হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে সয়া চিলি। আমি সয়া চিলি বানাতে এখানে নিয়েছি সয়াবিন, আর নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটুখানি আদা কুচিয়ে নিয়েছি, একটুখানি রসুন কুচি করে নিয়েছি, আর এখানে একটা আমি ক্যাপসিকাম নিয়েছি, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আর আমি এখানে নিয়েছি সয়া সস, আর নিয়েছি টমেটো সস, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এখানে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে খানিকক্ষণ জলটা ভালো করে ছেঁকে নিয়ে তার মধ্যে অল্প একটু আদা, আর একটু আদার থেকে একটু বেশি পরিমাণ রসুন, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য নুন দিয়ে আমি সয়াবিনটা মেখে রেখেছিলাম আধ ঘন্টা মতন। এবার আমি এর মধ্যে এটা বানাতে নেব। এর মধ্যে আমি এইটা দেব, কর্নফ্লাওয়ারটা দেব। এখানে কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন, খুব বেশি লাগবে না। এটা আমি এরকম মাখিয়ে নেব, দিয়ে আমি এটা আবার তেলের মধ্যে ভেজে নেব। এটা আমি তেলে ভেজে নেব। চলুন আমরা এটা বানাতে নিই। কড়াইতে তেল নিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি, তেলটা একটু বেশি নিয়েছি এটা ভাজবো বলে। এবার আমি এর মধ্যেগুলো ভেজে নেব, সয়াবিনগুলো। কিন্তু খুব শক্ত করে ভাজবো না, হালকা ভাজবো, ভেজে তুলে নেব। ভেজে তুলে নিয়েছি এগুলো। এবার আমি কড়াইয়ের মধ্যে এইটুকুনি তেল আছে, যদি বেশি তেল থাকে তাহলে আপনারা তুলে রাখবেন, আর যদি কম তেল থাকে এরকম, তার মধ্যেই আমি এবার দেব রসুন কুচি, তারপর দেব আদা কুচি, এটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা, পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়ব। ক্যাপসিকামটাও দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে সামান্য নুন দিয়ে আমি এখানে 1 মিনিট মতো নেড়ে নেব। সামান্য নুন দিয়ে আমি 1 মিনিট মতো নেড়ে দেব। আমি এবার এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। আপনারা নুন আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব সয়া সস। আমি এখানে 2 টেবিল স্পুন মতো সয়া সস দিলাম। এবার দেব টমেটো সস। এটাও আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো দিলাম, যদি লাগে আবার একটু দেব। বন্ধুরা, অনেকেই চিকেন খান না বলে চিলি চিকেন খেতে পারেন না, তাদের জন্য এটা খুব ভালো। কিন্তু এতে পেঁয়াজ রসুনটা পড়ে, নালে এটা ভালো লাগবে না। কিন্তু চিকেনটা নয়, সয়াবিন দিয়ে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আমি এর মধ্যে আরেকটু নুন দেব। এবার আমি এর মধ্যে সয়াবিনটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এটা ভালো করে নাড়াবো সসের সঙ্গে। এটা চিলি সয়া হয়ে গেছে। এবার আমি এটা প্লেটিং করার জন্যে নেব। এটা আমি বন্ধ করে দেবো এবার গ্যাসটা। আমি এবার প্লেটিং করছি। এটা বন্ধুরা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, নানের সঙ্গে আপনারা খেতে পারেন। সবসময় সয়াবিনের তরকারিটাও ভালো লাগে না, তাই জন্য এরকমভাবেও সয়াবিনটা খাওয়া যায়। আর বন্ধুরা
আমার রেসিপিটা যদি আর বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো। নমস্কার।